হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শীতকালীন সবজি দিয়ে খুবই সাধারণ ওয়েতে পাস্তা রেসিপি শেয়ার করব। চলেন তাহলে রেসিপিটি শুরু করা যাক। যেহেতু ভেজিটেবল পাস্তা তৈরি করব, এখানে দেখেন কি কি সবজি কেটে নিয়েছি। গাজর চিকন চিকন লম্বা করে কেটে নিয়েছি, ফুলকপি একদম ছোট ছোট করে কেটেছি, সাথে পেঁয়াজ কুলি, 4টা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এবং 2টা আস্ত টমেটো। এটা সেদ্ধ করে আমি পেস্ট তৈরি করব। পাস্তা সেদ্ধ করার সময় অবশ্যই লবণ দিয়ে সেদ্ধ করবেন, সেজন্য আমি ফুটন্ত গরম পানিতে লবণ দিয়ে এরপর পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 300 গ্রামের মতন পাস্তা আছে। পাস্তা কিছুটা শক্ত প্রকৃতির হয়, নুডলসের তুলনায় এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে, প্রায় 10 থেকে 12 মিনিটের মতন সময় লাগে। এখন পাস্তার সাথে এই 2টা গোটা টমেটো দিয়ে দিচ্ছি। পাস্তা সিদ্ধ হয়ে গেলে তার আগে এই 2টা টমেটো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন একমাত্র পেঁয়াজকলি বাদে বাকি সবজিগুলো একটু গরম পানিতে ভাপিয়ে নিব। সেদ্ধ করা টমেটো কিছুটা শক্ত মনে হয়েছে বিধায় অন্যান্য সবজির সাথে আরেকটু সিদ্ধ করে নিব। এখন কড়াইতে সরিষার তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি এবং মাঝখান থেকে চিড়ে রাখা কাঁচামরিচগুলো দিয়ে সামান্য ভাজা ভাজা করে নিব। পেঁয়াজ ভাজার সময়ই আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। তারপর কেটে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি। এখন 300 গ্রাম পাস্তার জন্য 2টা ডিম এর উপর আমি ভেঙে দিচ্ছি। ডিম যে কয়টাই নেন অবশ্যই সবজিগুলো দেওয়ার আগে ডিমটাকে ভালো করে ঝুরি ঝুরি করে নেবেন, কারণ সবজিগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু ভালো করে ঝুরি ঝুরি করা যাবে না। এখন সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে এর উপরে 1 প্যাকেট ম্যাগি মশলা আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে টমেটোর পেস্ট যেটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। এরপরে সিদ্ধ করে রাখা পাস্তাগুলোকে দিয়ে সামান্য নাড়াচাড়া করে নামানোর আগ দিয়ে আমি আরেকটা ম্যাগি মশলা এর উপর ছিটিয়ে দিয়েছি। এই তো দেখেন পাস্তা তৈরি হয়ে গেছে। এভাবে ঘরোয়া পদ্ধতিতে খুবই সিম্পল ওয়েতে কিন্তু পাস্তা তৈরি করে নেওয়া যায়। ধন্যবাদ সবাইকে।